জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে সোমবার নবগ্রাম সিপিআইএম কার্যালয়ে যৌথ কর্মী সভা ও প্রার্থী সমর্থনে যৌথ নির্বাচনী মিছিল হলো। এই নির্বাচনী কর্মসূচিতে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি ছিল সাত সকালেই। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। নবগ্রামে ভোট প্রচারে এসে সিপিএম কার্যালয়ে বাম নেতাকর্মীদের নিয়ে কর্মী সভায় যোগ দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন। সোমবার সকালে নবগ্রামে বাম ও কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন মর্তুজা হোসেন। বৈঠক শেষে নবগ্রাম বাজার এলাকায় বাম ও কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচারেও অংশ নেন কংগ্রেস প্রার্থী। এলাকায় পানীয় জল থেকে রাস্তাঘাটের দাবি নিয়ে প্রচারে জোর কংগ্রেস প্রার্থীর। এখন বাম কংগ্রেস কর্মী সভা হলো, কর্মী সভার শেষ করার পরে এখন আমরা বাজারে একটু মানুষের সঙ্গে ভোট চাইবো এবং মানুষের সঙ্গে জনসংযোগ করব। এদিন কংগ্রেস প্রার্থীর প্রচারে শামিল হন প্রাক্তন সিপিএম বিধায়ক মুকুল মণ্ডল, ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলার সভাপতি সৈয়দ নুরুল হাসান সহ বাম নেতারা। কেমন সাড়া পাচ্ছেন? এলাকার মানুষের খুব ভালো সাড়া এবং বাম কংগ্রেস কর্মীরা ভালোভাবে খুব কাজ করছে এবং আগামী দিনে যে মানুষের সাড়া পাচ্ছে তাতে খুব ভালো লাগছে। প্রচারে কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরছে? প্রচারে তার এনআরসিতে সে পার্লামেন্টে উপস্থিত হয়নি, মানুষের যে দরকার ছিল যেটাতে থাকা সেটা থাকেনি। এলাকার বিড়ির মজুরি যে বৃদ্ধি হওয়া উচিত ছিল সেটাও বৃদ্ধি হয়নি। এলাকার অনেক পানীয় জল পৌঁছায়নি বিভিন্ন এলাকায়। তারা রাজ্যে আছে, পঞ্চায়েত সমিতিতে আছে, জেলা পরিষদে আছে, সমস্ত কিছু ডেভেলপমেন্টের জায়গা থেকেও তারা সেভাবে উন্নয়নটা করতে পারেনি। ভোটের ময়দানে বাম কংগ্রেস নিজেদের সমস্ত শক্তি দিয়ে প্রচার শুরু করেছে, কিন্তু এই জোট কতটা কার্যকরী এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।